আজকে আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু সূত্র লম্ববৃত্তাকার শঙ্কুর শিখে নেব, আর কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমরা আমাদের পাঠ্য বইয়ের একই ধরনের অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। ঠিক আছে, এখানে একটা শঙ্কুর আমি ছবি এঁকেছি। এই শঙ্কুর কোনটাকে ব্যাসার্ধ কোনটাকে তির্যক উচ্চতা, এটা আমি এই ছবিটাতে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমি শঙ্কুটার একটা নাম দিয়ে দিলাম। আমরা বাস্তব ক্ষেত্রে শঙ্কুর উদাহরণ জানি। ঠিক আছে, বরের টোপর বা কলার মোচা। ঠিক আছে, এটা আমরা ছোটোবেলায় শিখেছি। তাহলে এখানে কোনটাকে কি বলে, কোনটা ব্যাসার্ধ, সেটা আমি একটু বলে দিই। ঠিক আছে, এই যে ওসি বা বিও, এটাকে ভূমিতলের ব্যাসার্ধ বলা হয়। তাহলে ওসি বা বিও এটাই সমান সমান হয়, তাহলে এটাকে ভূমিতলের ব্যাসার্ধ বলা হয়। এও বলে যে দৈর্ঘ্যটা এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটাকে বলা হয় উচ্চতা। আর এবি বা এসিকে এই শঙ্কুটির তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট বলা হয়, তির্যক উচ্চতা বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে নামগুলো, উচ্চতা, তির্যক উচ্চতা, কোনটাকে ব্যাসার্ধ বলে, আর এই ব্যাসার্ধ যদি এটাকে বলে তাহলে বিসিটাকে সম্পূর্ণ ব্যাস বলে। ঠিক আছে, যখন যে অঙ্কে যেটা কাজে লাগবে সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভূমিতলের ব্যাসার্ধ বা শঙ্কুর ব্যাসার্ধ বলে। ঠিক আছে, এটা আমরা এই যে নোটেশনগুলো বা এই যে উচ্চতা, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ, এইগুলো আমাদের অঙ্কের ফর্মুলাতে জানতে হবে, ফর্মুলাগুলো, আর সেগুলো আমরা অঙ্কে ব্যবহার করব। ঠিক আছে, এরপরে আমরা শঙ্কুর অঙ্কগুলোকে করার জন্য প্রয়োজনীয় সূত্রবলী নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কি কি সূত্র আছে সেটা একবার দেখে নেব আমরা। এই কটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সাথে এখানে ছবি আমরা এঁকে নিয়ে দেখে নেব। শঙ্কুর ভূমির পরিধি। ঠিক আছে, শঙ্কুর ভূমির পরিধি বলতে শঙ্কুর যে ভূমিটা সেটা একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের পরিধি যা হয় সেটাই হবে শঙ্কুর ভূমির পরিধি। তাহলে এখানে আমরা পাশে একটা চিত্র শঙ্কু রেখে নিয়েছি। ঠিক আছে, এখানে উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে চিহ্নিত করেছি, ব্যাসার্ধটাকে আর দিয়ে চিহ্নিত করেছি, আর যেটা তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট সেটাকে আমরা এল দিয়ে চিহ্নিত করেছি। এবং এইখান থেকে আমরা সব সূত্রগুলো একবার দেখে নেব। যেমন শঙ্কুর ভূমির পরিধি, তাহলে শঙ্কুর ভূমি হচ্ছে এই যে চিহ্নিত জায়গাটা যেটা আমি চিহ্নিত করছি, এইটাকে শঙ্কুর ভূমি। তো এটাকে যদি আমরা সরাসরি দেখি তাহলে এটা একটা বৃত্তের মতো দেখতে হবে। তাহলে যে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বৃত্তের পরিধি যেহেতু 2π আর হয়, তাহলে এখানেও শঙ্কুর ভূমির পরিধি হবে 2π আর। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে নিলাম 2π আর। ঠিক আছে, যেহেতু শঙ্কুর ভূমিটা একটি বৃত্ত, তাই বৃত্তের সূত্রটি এখানে প্রযোজ্য। ঠিক আছে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, যেহেতু শঙ্কুর ভূমি ওই বৃত্তটি হচ্ছে, তাহলে এর ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের মতনই হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যেহেতু πr², তাই শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হবে πr²। এবং এককগুলো যেভাবে অঙ্কে দেওয়া থাকবে সেইভাবে আমরা এককগুলো লিখব। ঠিক আছে, যেমন এখানে একক স্কোয়ার বা বর্গ একক লিখব আমরা। এরপরে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে যে হেলানো জায়গাটা এখানে আছে, ভূমিটা বাদ দিয়ে যে হেলানো জায়গাটা শঙ্কুর মধ্যে বর্তমান, সেটাকে বক্রতলের ক্ষেত্রফল বলা হয়। ঠিক আছে, সেই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l। পায়ের ভ্যালু আমরা জানি, আর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। আর ক্ষেত্রফলের যেহেতু একক বর্গ একক হয়, তাহলে সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার, এভাবে আমরা লিখে দেব। এরপরে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল তো আছেই, সাথে নিচের দিকে যে অংশটা, যে চিহ্নিত অংশটা এখানে দেখা যাচ্ছে, যেটা আমি চিহ্নিত করেছি, সেইটা সাথে যোগ হয়ে যাবে, সেইটা হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে πr/l যেটা, সেটা বক্রতলের ক্ষেত্রফল ছিলই, আর ভূমিতলের ক্ষেত্রফলটা আমরা πr² আগেই জেনেছি। তাহলে এর সাথে আমরা πr² যোগ করে দিলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কোনো অঙ্কে যদি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা ভূমিতলের ক্ষেত্রফলের সাথে বক্রতলের ক্ষেত্রফলটা যোগ করে দিলেই সেই অঙ্কটা পেরে যাব। ঠিক আছে, এরপরে ঘনফল, যেটা চোঙের ঘনফল হয় πr²h, তার 1/3 অংশ হয় শঙ্কুর ঘনফল। ঠিক আছে, তাহলে এখানে হবে 1/3 πr²h, যেখানে আরটি হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ আর এইচ হচ্ছে শঙ্কুটির উচ্চতা। তাহলে πr²h এই ঘনফলটি হয় লম্ববৃত্তাকার চোঙের, তার 1/3 অংশ ঘনফল হয়
শঙ্কুর, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই সমস্ত সূত্রগুলো আমরা জেনে গেলাম। এরপরে আমরা কিছু কিছু অঙ্ক দেখে নেব, সেই অঙ্কগুলো দিয়ে মানে একই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব বা সমাধান করার চেষ্টা করব। এরপরে আমরা ছোট ছোট কয়েকটা অঙ্ক দেখে নেব। যেমন এখানে যে অঙ্কটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 6 সেন্টিমিটার ও উচ্চতা 4 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি, তোমরা পজ করে নিয়ে তোমরা এই অঙ্কটা লিখে নেবে এবং খাতায় তোমরাও নিজেরা করবে, তাহলে তোমাদের অভ্যাস হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা আরেকবার পড়ে নিচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার ও উচ্চতা 4 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা অঙ্কটা পড়ে নিয়েছো বা খাতায় লিখে নিয়েছো। তাহলে এখানে আমি একটা ছবি এঁকেছি এবং যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা এখানে ছবিতে ছোট ছোট করে লিখে নিচ্ছি। ঠিক আছে, যেমন অঙ্কটাতে দেওয়া ছিল ভূমিতলের ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে ব্যাস মানে এই সম্পূর্ণ অংশটা দেওয়া আছে। তাহলে আমরা যদি ব্যাসার্ধ কত পাবো, ঠিক ব্যাসের অর্ধেক, তাহলে 6 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে 3 সেমি। তাহলে সেটা এখানে লিখে নিলাম। তাহলে ছবিটা এঁকে যদি আমরা করি তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে এই যে উচ্চতা, ঠিক আছে, এখানে আমরা লিখে দিলাম 4 সেন্টিমিটার। ঠিক আছে, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা লিখে নিলাম। এরপরে যেটা চেয়েছে ওরা, সেটা হচ্ছে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের আমার বার করার জন্য প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল, এর মধ্যে পড়ছে বক্রতলের ক্ষেত্রফল এবং সাথে ভূমির ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রে আমরা জানি এলটা প্রয়োজন হয়। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা বের করার সূত্রটা আমি ওখানে বলিনি। তাহলে এখানে এই যে আমি যেটা দিয়ে পেনটা যাচ্ছে সেটা একটা ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমিটা দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা যদি পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা তির্যক উচ্চতাটা পেয়ে যাব। তাহলে এখানে 4 আর 3 আছে, 4 আর 3, তাহলে এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমরা জানি অতিভুজের স্কোয়ারটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে এখানে আমরা বের করে নিচ্ছি, ছবির পাশেই বের করে নিচ্ছি। 16 যুক্ত 9, রুটের ভিতরে 25 আসছে, মানে 5। তাহলে আমরা তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তাহলে এরপরে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা সূত্রটা আমরা বসাতে পারবো। ঠিক আছে, তোমরা একবার ভিডিওটা দেখে নাও কীভাবে তির্যক উচ্চতাটা বের করেছি। ঠিক আছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে তির্যক উচ্চতা এসছে কত, রুট ওভারের ভিতরে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 9 রুট ওভারের ভিতরে ইকুয়াল টু রুট 25 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা সূত্রটা প্রথমে লিখে নিলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল, অবশ্যই শঙ্কুর, যেহেতু শঙ্কু দিয়ে অঙ্ক দিয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল যুক্ত ভূমির ক্ষেত্রফল। এরপরে আমরা ফর্মুলাগুলো এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, তাহলে পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এখানে মানগুলো বা ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো। পায়ের ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু দেওয়া আছে, আর এল এর ভ্যালু দেওয়া, আমরা বের করেছি এল এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম। পাই 22/7, আর 3 দেওয়া ছিল, আর এলটা 5 বের করেছি আমরা, তাহলে এটা বসিয়ে দিলাম। আর পাই আর স্কোয়ারটা, পাই মানে 22/7, আরটা যেহেতু 3 দেওয়া আছে তাহলে 2 বার 3 লিখে দিলাম, যেহেতু আর এর স্কোয়ার আছে। আর এককটা অবশ্যই যেহেতু সেমি ছিল তাই সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম 75.37 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে, তাই এটা আমি আর বলেও দিলাম না। ঠিক আছে, যেভাবে ক্যালকুলেশন সাধারণত করে সেইভাবে আমি করে নিয়ে এটাকে পূর্ণ সংখ্যায় লিখে দিলাম। ঠিক আছে, 75.37 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইভাবে আমরা ছোটো ছোটো অঙ্কগুলো করলাম। এরপরে আমরা কিছু কঠিন অঙ্ক দিয়ে আলোচনা করব এই অধ্যায়টাকে। আমরা এরপরে এই অঙ্কটা একবার দেখে নেব। ঠিক আছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা তোমাদের বইয়ে পাবে। ঠিক আছে, বা দরকার হলে খাতায় লিখে নেবে, তারপরে অঙ্কটা করবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে আমি চিত্রটি অঙ্কন করলাম যেভাবে ওরা অঙ্কটাতে বলেছে, যে সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ঠিক আমি ওইভাবেই ছবিটা এঁকেছি। তাহলে 15 সেন্টিমিটার যে দৈর্ঘ্যের বাহুটা, সেই বাহুটাকে ওরা অক্ষ ধরে পূর্ণ আবর্তন করলে তাহলে এটা একটা স্পষ্টতই একটা শঙ্কু উৎপন্ন হবে। ঠিক আছে,
তাহলে দেখো এই শঙ্কুটা আমি সবুজ কালির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি যে সমকোণী ত্রিভুজটাকে 15 সেন্টিমিটার বাহুটিকে অক্ষ ধরে যে যদি ঘোরানো হয় তাহলে এই ধরনের চিত্রটি বা শঙ্কু একটা উৎপন্ন হবে। ঠিক আছে, এর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধটা দেওয়া আছে, আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তির্যক উচ্চতাটা এখানে বের করে নেব। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা তির্যক উচ্চতাটা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে পিথাগোরাস সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এখানে ভূমিটা 20 আছে, লম্বটা 15 আছে, তাহলে এখানে বসিয়ে দিলাম 20 স্কোয়ার 400, 15 স্কোয়ার 225, যোগ করলে 625, তার বর্গমূল 25 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমরা যেটা বের করতে বলেছে আমরা অঙ্কটাতে যেগুলো দেখলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, সমগ্রতলের ক্ষেত্রফল বের করব আর আয়তন বের করব, শুধুমাত্র সূত্রগুলো ব্যবহার করে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এটা হয় পাই আর এল। ঠিক আছে, পাই আর এল, যেখানে পায়ের মান 22/7, আর এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর এল আমরা বের করলাম 25 সেন্টিমিটার। তাহলে সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে পায়ের মান 22/7, 20 আর 25 বসিয়ে দিলাম, এত বর্গ সেন্টিমিটার। এরপর এটা ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে ক্যালকুলেশন করার পরে আমরা 1571 পূর্ণ 3/7 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা একটা যেহেতু উত্তর চেয়েছিল, তাহলে এটাও পাশে আমি উত্তর লিখে দিলাম। এরপরে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে আমার পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার হবে। পাই আর স্কোয়ার হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফলটা। তাহলে আমরা এখানে পাই আর এলটা আগেই পেয়ে গেছি, 1571 পূর্ণ 3/7, তাহলে এটার সাথে শুধুমাত্র ভূমিতলের ক্ষেত্রফলটা প্লাস করে দেবো, যোগ করে দেবো। তাহলে এখানে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার ছিল, পাই আরটা যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে এল প্লাস আর আসছে। এরপরে মানগুলো বসিয়ে দিচ্ছি আমরা, 22/7 পায়ের মান, আর এর মান 20, এল বের করেছি আমরা 25, আর আর এর ভ্যালু 20। ঠিক আছে, এগুলো বসিয়ে দিলাম। এরপরে এর একটা ক্যালকুলেশন করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে ক্যালকুলেশনটা করে আমরা 2828 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার উত্তর পেলাম। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটাও প্রশ্নে চেয়েছিল, তাই এটা একটা উত্তর পাশে লিখে দিলাম। এরপরে শঙ্কুটির আয়তন চেয়েছে, তাহলে আয়তনের ফর্মুলা আমরা জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপরে পাই আর এবং এইচের মানটা আমরা জানি, সেগুলো বসিয়ে দিচ্ছি শুধু। তাহলে 1/3 গুণিত 22/7 পায়ের ভ্যালু, আর এর মান হচ্ছে 20, তাহলে 20 গুণিত 20 হবে যেহেতু আর এর স্কোয়ার আছে, আর এইচের মান হচ্ছে 15। ঠিক আছে, আয়তনের একক হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ঘন সেন্টিমিটার লিখে দিলাম, যেহেতু প্রশ্নে সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, এরপর এর ক্যালকুলেশনটা করে দিলে আমরা অঙ্কের উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম 6285 পূর্ণ 5/7 ঘন সেমি। ঠিক আছে, উত্তর পাশে লিখে দিলাম, যেহেতু শঙ্কুর আয়তনটা চেয়েছিল। এখানে আমি রাফটা দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তোমরা রাফটা কিন্তু অবশ্যই খাতার পাশে দেখিয়ে দেবে। ঠিক আছে, যে রাফগুলো এখানে আমরা করলাম না, সেটা তোমাদেরকে কিন্তু রাফে দেখিয়ে দিতে হবে, অঙ্কের পাশেই দেখাতে হবে। এরপরে আমরা এই অঙ্কটা একবার পড়ে নিচ্ছি, তোমরা দরকার হলে পজ করে খাতায় লিখে নেবে অঙ্কটা, তোমাদের বইয়েও অঙ্কটা আছে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আমি আরেকবার পড়ছি অঙ্কটা, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, এর অর্থ কি হচ্ছে, যে আমাদের যে শঙ্কুটি মানে দিয়ে আমরা অঙ্কটা করব, সেই শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গমিটার, এবং সাথে 7 মিটার দেওয়া আছে তির্যক উচ্চতা। তাহলে এই তথ্যগুলি দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। তাহলে প্রয়োজনীয় তথ্যগুলি আমরা প্রথমে লিখে নিচ্ছি, যে প্রদত্ত শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার, যেহেতু ত্রিপলটির 77 বর্গমিটারে লেগেছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখে নিলাম যে বক্রতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার, এবং সাথে তির্যক উচ্চতা 7 মিটার। আমরা লিখে ফেললাম তির্যক উচ্চতা 7 মিটার। তাহলে এখানে আমরা শর্তটা লাগাচ্ছি যে প্রশ্নানুসারে পাই আর এল অর্থাৎ তির্যক উচ্চতা সমান 77, এবং এইখানে আমরা ধীরে ধীরে সব যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে পায়ের মান 22/7। ঠিক আছে, আরটা দেওয়া নেই, তাহলে এটা আমরা আননোন থেকে যাচ্ছে, আর এলটা দেওয়া আছে 7। ঠিক আছে, এটা সমান 77। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাবো, আর এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে সমাধানটা আমরা করে নিচ্ছি। তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম 7/2।
তাহলে এখানে আমরা আরের মানটা 7/2 পেয়ে গেছি, ঠিক আছে। 7/2 মিটার হবে, যেহেতু মিটারে অঙ্কটা দেওয়া আছে। এরপর আমাদের চেয়েছে ভূমিতলের ক্ষেত্রফল, ঠিক আছে। ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কী হচ্ছে, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারটা লিখে নিয়ে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে পায়ের মান 22/7 আর আরের মানটা আমরা বের করলাম 7/2। তাহলে 7/2 দুবার লিখবো, যেহেতু স্কোয়ার আছে, এত বর্গ মিটার হবে। যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ মিটার হয়, মিটারে দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশনটা করে দিই, তাহলে এই অঙ্কটা মোটামুটি পেয়ে যাব আমরা। তাহলে ক্যালকুলেশন করার পরে 77/2 38.5 বর্গমিটার আসলো। তাহলে এটাই উত্তর, আমরা পাশে লিখে দিলাম। তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে পরীক্ষার সময়। এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.5 টাকা বা 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। আমি আরেকবার অঙ্কটা পড়ছি, তোমরা পজ করে খাতায় অঙ্কটা লিখে নেবে বা বই থেকে লিখে নিতে পারো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। তাহলে অঙ্কটাতে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে আমি লিখে নিলাম। যে ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার, যেখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। 21কে 2 দিয়ে ভাগ করলে আমরা 21/2 পাবো ব্যাসার্ধ। আর উচ্চতা দেওয়া আছে 14 মিটার। আর আমাদের প্রশ্ন করেছে যে পার্শ্বতল 1.5 টাকা হিসাবে রং করতে কত খরচ পড়বে। তাহলে প্রথম কাজ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্র রং করার যেহেতু ব্যাপার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদের প্রথমে বার করতে হবে, যার জন্য তির্যক উচ্চতা প্রয়োজন। এটা আমরা আগের অঙ্কে বা ছবি দেখেই আমরা বুঝতে পারি যে উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে কিভাবে আমাদের তির্যক উচ্চতা বের করতে হয়। তাহলে প্রথমে আমরা তির্যক উচ্চতা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা প্রথমে বের করে নেব। তাহলে তির্যক উচ্চতা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √এর ভিতরে এটা বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে। ভূমির ব্যাস হচ্ছে কত, 21, তাহলে ব্যাসার্ধটা 21/2, তার স্কোয়ার লিখেছি। আর উচ্চতাটা 14 দেওয়া আছে, তাই 14 স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা তির্যক উচ্চতা বের করে নিলাম, তারপরে আমরা পার্শ্বতলের সূত্রে এই আর এবং এইচকে এবং এলকে বসিয়ে দেবো। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলে আমরা পাই আর এল বসালাম। পায়ের মান, আরের মান, এলের মানটা আমরা জানি, সেগুলো জাস্ট বসিয়ে দেবো। তাহলে 22/7 পায়ের মান, আরের মান হচ্ছে 21/2 মানে 10.5, আর এলের মান অর্থাৎ তির্যক উচ্চতা সেটা আমরা 17.5 পেয়েছি, ঠিক আছে। তাহলে এত বর্গমিটার হয়ে যাবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে বার করব এবং সাথে 1.5 টাকা দিয়ে গুণ করে দেবে, যেহেতু পার্শ্বতল প্রতি বর্গমিটারে 1.5 টাকা করে খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে এটার প্রথমে ক্যালকুলেশনটা আমরা করে নিচ্ছি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা 577.5 বর্গমিটার পেলাম। তাহলে এই যে রাফ ওয়ার্কস, সেই রাফ ওয়ার্কসটা তোমাদের কিন্তু খাতার পাশে দেখাতে হবে। আমার ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি রাফগুলো দেখাচ্ছি না, ঠিক আছে। রাফগুলো করে নিয়ে আমি পাশে লিখছি, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু রাফ ওয়ার্কসগুলো অবশ্যই অঙ্কের পাশে দেখাতে হবে। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল 577.5 বর্গমিটার পেয়ে গেলাম এবং প্রশ্নে দেওয়া আছে যে প্রতি বর্গমিটার পার্শ্বতল রং করতে 1.5 টাকা খরচ হচ্ছে। তাহলে আমরা 577.5 বর্গমিটারের সাথে 1.5 টাকাটা গুণ করে দিচ্ছি। তাহলে এর ক্যালকুলেশনটাই উত্তর হবে, ঠিক আছে। তাহলে এর ক্যালকুলেশনটা রাফে তোমরা দেখাবে, সেটা 866.25 টাকা আসবে। তাহলে মোট খরচ পড়ে গেল 866.25 টাকা। এইভাবে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের যে এক্সারসাইজ বা কোষে দেখি আছে, সেই কোষে দেখির সমস্ত একই ধরনের অঙ্কগুলো করো এবং যে অঙ্কগুলো পারবে না সেগুলো কমেন্ট বক্সে বা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। সেগুলোর জন্য আমি আলাদাভাবে হয়তো ভিডিও করে দিতে পারি বা তোমাদেরকে পার্সোনালি মেসেজ করে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা এই ফর্মুলা আর যে কটা অঙ্ক আমি করে দিলাম এইগুলো দেখে নিয়ে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের অঙ্কগুলোকে সমাধান করো।